মিষ্টি আইটেমগুলো আমার বাসায় একটু কমই রান্না হয়, যেহেতু আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে, বাট আমার কিন্তু ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকে সেদিন হঠাৎই সুজির হালুয়া খেতে অনেক ইচ্ছে করতেছিল। তো যেই ভাবনা সেই ভাবলাম যে বাসায় যেহেতু সবকিছু আছে চটপট করে ফেলি। একটু রাতও হয়ে গেছিল, 2 চুলা খালি। সো এক চুলায় হচ্ছে আমি যেরকম দুধ বসায় দিয়েছি, আর এক চুলায় কিন্তু আমি এই যে সুজি ভাজছিলাম ওই পাশে। তো এই পাশে দুধ আমি গুঁড়া দুধ ইউজ করেছি। আপনারা এখানে হচ্ছে নর্মাল পানিতে গুঁড়া দুধ মিক্সড করে পরিমাণ মতো জাস্ট জাল করতে থাকবেন। আর যারা লিকুইড দুধ ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনারা আন্দাজ মতো নেবেন। তা আমি এখানে হচ্ছে যেহেতু নন স্টিকি আমি কোনো কিছু ইউজ করতেছি না, নর্মাল কড়াইয়ে করব। সো বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর এই পর্যায়ে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু চিনি অ্যাড করব। চিনিও আমি এখানে সুজির সাথেই কিন্তু মানে ভাজতে থাকবো, কন্টিনিউয়াস একটু ভাজতে হবে। যত ভাজবেন সুজি খেতে কিন্তু অত মজা হবে। আর দুধের মধ্যেও আমি কি করব দেখেন, একটু চিনি দিয়ে দিব, যাতে হচ্ছে দুইটার মানে আছে না জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে এনিওয়েজ সবাই একটু ইগনোর করবেন, কারণ যেহেতু এক হাতে ভিডিও করতেছি, এখনো ভিডিওতে অত এক্সপার্ট হতে পারি নাই। তো যতটুকু পারি অতটুকু আপনাদেরকে করে হচ্ছে দেখানোর চেষ্টা করি, এবং ইনশাল্লাহ আমি আরো সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করবো আপনাদের সামনে। তো এখানে হচ্ছে দেখেন আমার কাছে গুঁড়া দুধের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়ে করেছি। গুঁড়া দুধের মধ্যে প্রথমে এই যে আমি দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখানে গরম মশলা বেসিক্যালি অ্যাড করতে হবে। আর এগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই হচ্ছে ফুটানো পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখেন দুধটা কিন্তু এখানে যতটুকু দেখতে পাচ্ছেন আমি আর একটু ঘন করে ফেলবো। অলরেডি দুধটা কিন্তু ফুটে আসতেছে। এখানে যে আমি কতগুলো এলাচ দিয়ে দিব, এখানে এলাচ দেওয়ার পর এখানে নাড়তে হবে, কিন্তু বারবার নাড়তে হবে, দুধও কিন্তু নিচের দিকে লেগে না যায়, আবার উপরে বলক হয়ে পড়ে না যায়। সো একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এক হাতেই করতেছি আর সবাই ঘুমায় পড়ছিল। এই যে দেখেন দুধ কিন্তু অলরেডি অনেকখানি জাল কিন্তু এই যে কমে আসছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রথমে যতটুকু ছিল তার চেয়ে কিন্তু কমে আসছে। আর এই পাশে কিন্তু আমি কন্টিনিউয়াস এই যে সুজি ভাজতেছি। সুজি যদি মানে যতটুকু ভাজবেন, আপনি সুজি রান্না করেন নর্মালি বা সুজির হালুয়া, যেহেতু আমি হালুয়া করব একটু টাইট করে করতে হবে, মানে পানিটা আপনাকে শুকাই ফেলতে হবে। এটা আমি পরে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে ঘন ঘন ভাজতে হবে। এবং এখন যেহেতু আমার দুধ একদম রেডি, মানে জাল হয়ে কমে গেছে, এখন কিন্তু ওই দুধটা আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এই পর্যায়ে খুবই সতর্ক থাকতে হবে, ঘন ঘন নাড়তে হবে, নাহলে এই জায়গাটাতেই কিন্তু মেইনলি হচ্ছে দলা পাকায় যায়, লেগে যায়। এখানে আপনি যত নাড়বেন, যে যেইভাবে খেতে চান, অনেকে আছে যে পাতলা সুজি করে খেতে চান, সুজি করে খেতে পারবেন। হালুয়া করলে আপনাকে ঘন করে জাল করে সেটাকে ঢেলে হচ্ছে বরফি আকারে করতে হবে। তাছাড়া আপনি নর্মালিও হচ্ছে বাটিতে নিয়েও খেতে পারেন। আমি এখানে যেহেতু বাসায় নিজেই খাবো, তো আমি এখানে বরফি টরফি কিছুই করি নাই। তা আমি দেখেন, আপনারা লাস্ট পর্যন্ত দেখলে তো দেখতেই পাবেন। এই যে দেখেন এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। আর যেহেতু আমি নন স্টিকিতে করিনি, আমি কিন্তু নর্মাল কড়াইয়ে রান্না করেছি, নন স্টিকিতে করলে লেগে যাওয়ার ভয়টা একটু কম থাকে। তো যাই হোক, এখানে নাড়াচাড়া করতে হবে, যে যতটুকু ঘন করে খেতে চান সেইভাবে করবেন। এত দারুণ লাগতেছে। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার তো ভয়েস দিতে দিতে মনে হচ্ছে এখন পাইলে এখনই কিছুটা খেয়ে ফেলতাম, তাই না? তো যাই হোক, এই যে ফাইনালি হচ্ছে আমাদের সুজি রেডি। সুজি বলবো না, সুজির হালুয়া, যে যেটাই বলেন না কেন, একদম ঘন করে করছি। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আমি চিনিটা একটু লাইট রাখছিলাম, আমি আমার মতো করে করছি। আপনারা চাইলে এটার সাথে আর একটু কিসমিস অ্যাড করে বরফি করেও খেতে পারেন। রেসিপি কিন্তু একদম সহজ, যাই বলেন।